যে গরম পড়ছে এই গরমের মধ্যে যদি এরমের একটু আম্মা হয় তাইলে কেমন লাগে কাঁচা আম বুঝছেন এই সময় যে কাঁচা আম বানাই না খাইতে পারতে আছি এইটাই তো অনেক কারণ হয়েছে এখন হয়েছে সব আমি কিন্তু পাইকে গেছে কাঁচা আম কিন্তু পাওয়াই যায় না তাও যে মুই পাইছি এইটাই তো ভাগ্য। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে মোরাও কিন্তু বেমালা ভালো আছি মুই আপনাকে বরিশাল পর নতুন এক ভিডিও লইয়া আবার আইয়া পড়লাম তো আজ কিন্তু মুই কোনো রান্না বান্না দেখামু না আজকে হয়েছে আম বানামু সেইটাই কিন্তু আপনাকে লাগে শেয়ার করবো আম তো সবাই কাঁচা আম বানাইতে পারেন হেটা তো জানি তো কিন্তু মুই কেমনে আম বানাই হেটাই কিন্তু আজ আপনাকে লাগে শেয়ার করবো তো এই তো আমগুলা কিন্তু মুই সুন্দর করে আগে ধুয়ে টুয়ে নিয়েছি ধুইয়া পরে সুন্দর করে কিন্তু চোলাগুলা ছুলে নিতে আসি বুঝছেন তাই কাঁচা আম এনে পাইলাম কেমনে জানেন মগো এই এলাকার মধ্যে বুঝছেন গাজীপুরে থাই তো তাই এই অনেক গাছ তাই এই গাছের মধ্যে এখনো অনেক মানুষের বাড়িতে আম গাছ আছে যে এখনো পাকে না দেরিতে হয়েছে বুঝতে এই একটা লোক স্কুল থেকে আওয়া ধরছি পোলারি নিয়ে পরে দিয়ে একটা লোক কাঁচা আম লইয়ে বইয়ে রয়েছে এবার জিগেলাম কাকু একই কাঁচা আম নাকি পাকা পরে কয় কি এত কাঁচা আম আমি কি এখনো কাঁচা আম আছে কয় মগো গাছের আম একটু দেরি করে পাকে তাই আমি কাঁচা থাকতে পাইটা নিলাম এবার মুই কিন্তু সুন্দর মতন করে 2 কেজি কিনে লই আইছি বুঝছেন আর এই আমগুলো কেমন হয়েছে জানেন যে আপনি যদি 2-3 দিন ঘরের মধ্যে রাখা দেন না হেলে কিন্তু সুন্দর মতন করে পাইকে যাইবে বুঝছেন তাই আমি কিন্তু কাঁচাই একবার লই আইছি পরে দেখি কি জানেন যে আমগুলো এত টক একবার চিন্তা করছি কি মনে হয় টক টক হইবে না মিষ্টি হইবে যেহেতু পাইকে যাবে ঘরে রাখলে পরে দেখি এত টক ভাই কি আর কমো অনেক টক আমগুলা যাই হোক অনেক ভালো লাগছে যে আমগুলা নিয়ে আমি কিন্তু ঠইগে টইগে যাই নাই বুঝছেন কারণ এবছর এনে আমের আচার টাচারও দিই না তা বেশি করে নিয়ে এলাম যে একটু আচার টাচারও দিমু বুঝছেন তাই যাই হোক এদিক থেকে মুই কিন্তু আমগুলার সুন্দর মতন করে ধুইয়ে এবার সুইলে নিছি এখন ওই যে গ্রেট করা মেশিন দিয়ে কুচুমুচু করিয়ে একবারে কুচাইয়ে নিছি বুঝছেন এরপরে একটু শুকনো মরিচ দিছি একটুখানি নুন দিছি বুঝছেন দিয়ে এবার হাত দিয়ে সুন্দর করে ডইলে ডইলে নেতে আসি মুই চাইছিলাম একটু অন্যরকমের কইরে আইসি আম বানাইয়া খামো বুঝছেন হের লেগে শুকনো মরিচটা কিন্তু আর টালি নেই একেবারে একটুখানি পুড়িয়ে নিয়েছি আগুনের মধ্যে বুঝছেন এরপর সুন্দর মতন করে যে নুন দিয়ে ডইলে নিলাম ডলার পরে এরপর এই যে আমগুলা দিয়ে দিতেছি আমগুলারে দিয়ে এবার হাত দিয়ে সুন্দর মতন করে আবারও মেশাই নিতে আসি বুঝছেন শুকনো মরিচ গুলারে পুরা শুকনো মরিচ দিয়ে কিন্তু আম বানাইয়া খাইতে কিন্তু বেমালা ভালো লাগে যারা যারা না খান আর একবার হলো খাইয়ে দেখেন অনেক ভালো লাগে মানে টালা আর বাজার মধ্যে একটু মানে গ্রান হয় না অন্যরকমের আর এই পোড়াটার মধ্যে গ্রান কিন্তু অন্যরকমের হয় একটু খাইয়ে দেখেন বুঝছেন মুই কিন্তু পুরে অনেক সময় বানাই অনেক ভালো লাগে খাইতে যাই হোক এরপরে মুই কিন্তু এর মধ্যে একটুখানি কাসুন্দি দিয়ে দিলাম কাসুন্দি দিলে তো আমের তো মানে টেস্টটাই আরো বাইরে যায় তো আলুরই জানেন এরপর একটু করো তেলও দিলাম করো তেল দিয়ে হাত দিয়ে সুন্দর মতন করে মাহাই নিছে বুঝছেন এরপর এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো চিনি দিয়া কারণ টকের মধ্যে অনেক টক বুঝছেন একটুখানি চিনি দিলে আরো ভালো লাগবে খাইতে পরে একটুখানি চিনিও দিয়ে দিছি চিনি দিয়ে এবার আবার সুন্দর মতন করে কিন্তু মাহাই নিছে এরপরে খাইয়ে দেখে কি নুন কম হয়েছে বুঝছেন এবার আবার একটুখানি নুন দিলাম নুন দিয়ে এবার সুন্দর মতন করে আবার একটু মাহাই যাই নিতে আসি বুঝছেন কি আর কম এই আম বানানিরা এত মজা হইছে কিছু বলার নাই বুঝছেন দুপুর টাইমে যদি এরমের একটুখানি টক টক আম বানাই না হয় হেলে আর কি লাগে মোর তো আবারও খাইতে ইচ্ছা করতে আছে বুঝছেন তাই আপনাকে কারো যদি খাইতে টাইতে মন চায় হেলে কিন্তু মোর দোষ টোষ দিয়েন না বুঝছেন লোল টোল পড়লে হেলে আবার মোর কইেন না যে আফুর লেগে আইস মুগো লোল পড়ছে বুঝছেন যাই হোক ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাই হেলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন খোদা হাফেজ আর আম বানানো খান আর দেখেন।